এশিয়ায় শান্তির বার্তা মোদির। আশা করি সেখানে স্থায়ী শান্তি ফিরবে। হরমুজ খোলা রাখা অর্থব্যবস্থার ক্ষেত্রে ইম্পর্ট্যান্ট। ইরানের সঙ্গে ট্রাম্পের যুদ্ধবিরতির চেষ্টা প্রশংসা জানিয়েছেন মোদি। आपके प्रयासों के कारण पश्चिम एशिया में शांति की एक नई किरण नजर आ रही है और हम आशा करते हैं कि चिरस्थायी शांति बनेगी। हॉर्मुज का खुला रहना एक वैश्विक अर्थव्यवस्था के लिए बहुत ही अनिवार्य है। फ्रीडम ऑफ नेविगेशन सुनिश्चित होना चाहिए और इस पर हम सब ने मिलकर के बल देना चाहिए। मैरीटाइम ट्रेड की दुनिया में भारत के लाखों सी फेरर आज दुनिया के अलग अलग समुद्र में अपनी सेवाएं दे रहे हैं, विश्व की प्रगति में बहुत बड़ा योगदान दे रहे हैं। उनकी सुरक्षा भी उतना ही महत्वपूर्ण है। पश्चिम एशिया में शांति बहाल कराने के आपके भरसक प्रयासों का मैं पूरी प्रशंसा करता हूं और आपका अभिनंदन करता हूं। थैंक यू वेरी मच। थैंक यू फ्रेंड्स। थैंक यू। ভারতের পাশে থাকার বার্তা আমেরিকার। প্রধানমন্ত্রী মোদিকে বার্তা মার্কিন প্রেসিডেন্টের। ভারতের উপর হামলা হলে আমি পাশে থাকব। ফ্রান্সে G7 শীর্ষ সম্মেলনের ফাঁকে মোদি ট্রাম্পের বৈঠক। মোদির নেতৃত্বে ভারত অনেক কিছুই করতে পারে মন্তব্য ট্রাম্পের। He's a very tough negotiator. He's one of the toughest, actually. He's the most beautiful looking man. He looks so nice. He's like an angel. But actually, he's as tough as he's a killer. I don't want to, he looks so good. So he gets you by surprise. He's a tough trader. Do you expect India to play any role in West Asia? I do. I think India plays a big role in everything. As long as he's the leader, India's going to play a big role. How would you like to assure people of India? As long as I'm president, they have a great friend in the White House. If anybody attacks that man, we're going to be there. Now, if there's a new leader, I'm not sure about it. If they're attacked and he's the leader, we're going to be there to help. দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি নিয়ে দুই দেশের আলোচনা আগামী দিনে ভারত আমেরিকা অনেক কাজ করবে মন্তব্য ট্রাম্পের। প্রধানমন্ত্রী মোদির সঙ্গে বৈঠকের পর বলেন মার্কিন প্রেসিডেন্ট। Have very good conversations with Prime Minister Modi, India, and we're doing trade deals. We're doing a lot of things. A lot of things are happening between the United States and India. The United States is doing the best we've ever done. We have spending a lot of money in the United States, so we appreciate that job. I just want to say he's been my friend for a long time now, and we've always had a great relationship, and it's great to be with you. Thank you very much. Great to be with you. বাজেটের আগে জোড়া বৈঠক অর্থমন্ত্রী। দিল্লিতে নির্মলা সীতারামন, স্বপন দাশগুপ্ত সাক্ষাৎ। অশোক লাহিড়ির সঙ্গে বৈঠক স্বপন দাশগুপ্তর। নীতি আয়োগের ভাইস চেয়ারম্যান অশোক লাহিড়ির সঙ্গে প্রায় 1 ঘন্টা বৈঠক। রাজ্য বাজেটের পরিপ্রেক্ষিতে অনেক রকম কনসালটেশন দরকার হয়। নীতি আয়োগটা অত কনসালটেশন না, ওটা মোর অ্যাডভাইজারি। এখন আমাদের যে নীতি হচ্ছে সেটা কেন্দ্রর সঙ্গে সহযোগিতা করেই আমরা কাজ করতে চাই। অনেক কেন্দ্রীয় প্রকল্প যেটা আমরা অ্যাভেল করিনি, যেটার সুবিধেগুলো আমরা নিইনি, বা কোনো কেন্দ্রীয় প্রকল্প আছে যেগুলো অর্ধ সমাপ্ত হয়ে পড়েছিল, সেই সবগুলোই একবার কেন্দ্রীয় অর্থমন্ত্রীর সঙ্গে জিনিসটা একটু ডিসকাস করে জেনারেল আইডিয়া একটা হওয়া উচিত যে পশ্চিমবঙ্গ কি ভাবছে, কেন্দ্র কি ভাবছে, এই দুটোর একটা মিলন তো করতেই হবে। সেটাই আজকের বিষয় ছিল। রাষ্ট্রীয় রক্ষা বিশ্ববিদ্যালয় ও পশ্চিমবঙ্গ পুলিশের মধ্যে মৌ সই। নবান্ন সভাঘরে মৌ স্বাক্ষরে অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী আছেন, রাজ্য পুলিশের ডিজি, মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব সহ আধিকারিকরা ভার্চুয়ালি হাজিরা সব জেলার পুলিশ সুপারের। এই প্রস্তাব আমাদের জাতীয় রক্ষা ইউনিভার্সিটি থেকে গত বছর 2025 নভেম্বর মাসে এসেছিল। বিগত সরকার তারা এই বিষয়ে উদাসীন ছিলেন, তারা অবহেলা করেছেন। বর্তমান সরকার আসার পরে আমাকে এই বিষয়টি মহামান্য রাজ্যপাল লোকভবনে আমি তার সঙ্গে যখন দেখা করতে গেছিলাম, তিনি বলেছিলেন মিস্টার বিমল পাটেলের কথা। আমি পশ্চিমবাংলার জনগণকে আশ্বস্ত করতে চাই, পশ্চিমবঙ্গে বিগত দিনের মতো শাসকের আইন নয়, আইনের শাসন আমরা ইতিমধ্যে প্রতিষ্ঠা করেছি, আরো সুদৃঢ় করব। আমাদের পুলিশ কর্মীরা কেউ আহত হয়ে হসপিটালে যাবে না, আমাদের পুলিশ কর্মীদের গায়ে থেকে রক্ত বেরোবে না। আমরা সেইভাবে সুরক্ষিত পুলিশ তৈরি করব। জনগণের নিরাপত্তা এবং পুলিশের নিরাপত্তা এবং তাকে সুরক্ষিত রাখা দুটোই এই সরকারের দায়িত্ব, সে কাজটা আমরা করব।
আমরা বিগত দিনে দেখেছি যে পশ্চিমবাংলায় পুলিশের মধ্যে দক্ষতা থাকা সত্ত্বেও শুধুমাত্র তাদের প্রকৃতপক্ষে উপযুক্তভাবে তৈরি না করা, আত্মরক্ষার সামগ্রী, আধুনিক সামগ্রী না দেওয়া এবং তাদের পুলিশের সংখ্যা বৃদ্ধি না করার ফলে আমাদের পুলিশ ডিপার্টমেন্টের কাছ থেকে যে আশা প্রত্যাশা জনগণ করেন বা আমরা করি সেখান থেকে অনেকটা দূরে সরে গেছে। আমাদের অনেকগুলো উদ্যোগের মধ্যে একটি উদ্যোগ আজকে আমরা চুক্তি করলাম। আমরা পুলিশের ম্যান পাওয়ার রিক্রুটমেন্ট বাড়ানোর জন্য ব্যবস্থা নিচ্ছি। রিক্রুটমেন্ট পলিসিতে আরো স্বচ্ছতা আনার জন্য আমরা তার ব্যবস্থা নিচ্ছি। আমাদের যে ট্রেনিং নিয়ে বসে আছে 16,000 কনস্টেবল, তাদেরকেও আমরা কাজে লাগানোর জন্য উদ্যোগ গ্রহণ করছি। আধুনিক জিনিসপত্র দেওয়ার ক্ষেত্রে আমাদের সরকার পুলিশকে সম্পূর্ণ মদত দেওয়ার ব্যবস্থা করছে এবং সাথে সাথে আমরা অন্য রাজ্যগুলিতে যে 112 সিস্টেম চালু রয়েছে সেই 112 সিস্টেমও আমরা পুলিশের প্রত্যেকটা থানাতে গাড়ি দেওয়া, সাথে সাথে ইউআরটি যেমন হয় ইলেকশনের সময় কুইক রেসপন্স টিমের মতো সেগুলো বানানোর আমরা দেওয়ার চেষ্টা করছি। এই এগ্রিমেন্টের ফলে আমাদের পুলিশের মধ্যে যে উচ্চমানের হিউম্যান রিসোর্সেস রয়েছে তাকে আমরা প্রকৃতপক্ষে মূল্যায়ন করতে পারবো, তৈরি করতে পারবো। আগামী দিনে রাজ্যের আইন শৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে, নারী নিরাপত্তার ক্ষেত্রে, আমাদের বাংলাদেশ সন্নিহিত সীমান্ত সুরক্ষার ক্ষেত্রে এবং ভারতীয় ন্যায় সংহিতার অন্তর্গত জাস্টিস দেওয়ানোর ক্ষেত্রে বা অভিযুক্তদের বিরুদ্ধে পানিশমেন্ট দেওয়ার ক্ষেত্রে আমাদের বাহিনী অত্যন্ত উচ্চতার সঙ্গে তৈরি হয়ে উপযুক্ত সার্ভিস দিতে পারবে। এবারে দুর্গাপূজা স্পেশাল চমক, গ্লোবাল ট্যুরিজম সার্কিটের মাধ্যমে দুর্গাপুজোকে বিশ্বের দরবারে পৌঁছে দেওয়াই টার্গেট। বেঙ্গল ট্যুরিজমকে সবার সামনে তুলে ধরাই উদ্দেশ্য। মুখ্যমন্ত্রী ও কেন্দ্রের সহযোগিতায় কাজ এগোবে বললেন পর্যটন মন্ত্রী শঙ্কর ঘোষ। আমরা চেষ্টা করছি এবারের দুর্গাপুজোয় একটা বিশেষ চমক রাখবার। গ্লোবাল ট্যুরিজম সার্কিটে দুর্গাপুজোকে কিভাবে আমরা বিশ্বের প্রতিটি প্রান্তে পৌঁছে দিয়ে বেঙ্গল ট্যুরিজমকে কিভাবে বুস্ট আপ করা যায়, বেঙ্গলকে কিভাবে শোকেস করা যায়। কারণ প্রধানমন্ত্রী ভারতবর্ষের যে হিডেন স্ট্রেংথ হিসাবে তিনি ট্যুরিজমকে এক্সপ্লোর করার কথা বলেছেন। আমাদের সরকার মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়ের নেতৃত্বে পর্যটনকে বিশ্বের মানচিত্রে পৌঁছে দেওয়ার জন্য আমরা কাজ করব। তার জন্য আধিকারিকদেরকে অনুরোধ করেছি নির্দিষ্ট একটি প্ল্যান প্রপোজাল তৈরি করা। গ্লোবালি দুর্গাপুজোকে তুলে ধরা শুধু নয়, সারা বিশ্ব জুড়ে প্রবাসী যে বাঙালি যারা দুর্গাপুজো করেন তাদেরকেও এই মানচিত্রে কিভাবে অন্তর্ভুক্ত করা যায় তার রুটম্যাপ তৈরি করবার একটা চেষ্টা করছি। ইট উইল বি ওয়ার্ল্ড ক্লাস ইভেন্ট, তার একটা প্রস্তুতি নেওয়া আমরা শুরু করেছি। বাগবাজার ঘাটে সাফাই অভিযানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী 21শে জুন বিশ্ব যোগ দিবসে কলকাতায় প্রধানমন্ত্রী মোদীকে স্বাগত জানাতে স্বচ্ছতা সে স্বাগত কর্মসূচি। 3 দিনের স্বচ্ছতা অভিযান বাগবাজার ঘাটে পৌঁছে প্রথমে গাছ লাগালেন শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রীর সঙ্গে পুর নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল, শিল্পমন্ত্রী তাপস রায়। এরপর মন্দিরেও যান মুখ্যমন্ত্রী।